মুসা নবী একদিন আল্লাহর কাছে বলে, মালিক ও আল্লাহ, ফেরাউন এত জ্বালান, তুমি কি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না? আল্লাহ কয়, মুসা রে, আমি 4 কারণে ফেরাউনকে ধ্বংস করি না। 1 নম্বর কারণ, মুসা সারাদিন ফেরাউন বলেন আমি ক্ষুধা বলে যখন রাত হয়ে যায় জঙ্গলে যায় সেজদায় পড়ে কাল্লা, আমি জানি গো আমি ক্ষুধা না, তুমি ক্ষুধা, কিন্তু আমারে ক্ষুধা বললে ভালো লাগে। ও মালিক, গুসা করিয়া তুমি আমার প্রতি গজব দিও না। আল্লাহ কয়, মুসা রে, ফেরাউনের রাতের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। গজবের কারণে কি? দুয়ার কারণে। এরপরে আল্লাহ বলেন, এ মুসা, 2 নম্বর কারণ, তুমি মুসার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায় পাগড়ি, তুমি মুসার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা, তুমি মুসার মুখে দাড়ি, ফেরাউনের মুখের দাড়ি। ওরে মুসা, আমি যদি গজব দিয়া ধ্বংস করে দিই, পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে, জুব্বার বেজ্জতি হবে। মুসা রে, দাড়ি আর টুপি জুব্বা আর ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ ফেরাউনকে গজব দেই না রে। 3 নম্বর কারণ, আল্লাহ বলেন, এ মুসা, ফেরাউনের বাড়িতে প্রতিদিন দুপুর বেলায় এতিমদেরকে ফেরাউন খাওয়ায়, প্রতিদিন দুপুর বেলায় এতিমদেরকে খাওয়ায়। এতিমরা দুপুর বেলা খাবার খাইয়া আল্লাহর কাছে 2 হাত তুলে, আল্লাহ তুমি যদি গুসা করিয়া ফেরাউনকে ধ্বংস করে দাও, আমরা এতিমদেরকে কে খাওয়াবে গো আল্লাহ? আল্লাহ কয়, মুসা রে, এতিমের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। 4 নম্বর কারণ, আল্লাহ বলেন, মুসা, ফেরাউনের একটা বিদ্যা মা রে মুসা, নিজে নিজে খেতে পারে না, নিজে নিজে গোসল করতে পারে না। ফেরাউন নিজ হাতে গোসল করায়, নিজ হাতে তৈল মাখায় দেয়, নিজের হাতে খাওয়ায় দেয়। যখন খাওয়ানোর পরে ফেরাউনের মা 2 হাত বাড়ায় আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান করে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ডেকে বলে, মালিক ও মালিক, তুমি যদি গুসা করিয়া গো আল্লাহ আমার ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করে দাও, আমি মায়ের সেবা কে করবে গো? আমি মায়ের সেবা কে করবে? আল্লাহ কয়, মুসা রে, ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দেই না রে। মুসা নবী বলেছিল, আল্লাহ আমার সাথে কে জান্নাতে থাকবে? আল্লাহ কয়, অমুক কসাই বেটা তোমার সাথে জান্নাতে থাকবে। মুসা কয়, কসাই কেমনে? একজন যুগের পয়গম্বরের সাথে জান্নাতে থাকবে। যাই দেখে সে গোস্ত কেটে কেটে বাবাদি বিক্রি করে দিয়েছি, একটা নরম গোস্তের টুকরা রেখে দিয়েছি। সর্বশেষ সেই গোস্তের টুকরাটা নিয়ে বাড়ি ফিরেছে বাবা, নিজ হাতে পাকাইছে, মাকে গোসল করায়া বাবা, নিজে পাকাইয়া নিজ হাতে মাকে খাওয়াইয়া দিতেছে। আর ওই কসাইয়ের মা আল্লাহর কাছে দোয়া করে, মালিক আল্লাহ, আমার সন্তান আমারে বড় কষ্ট করে লালন পালন করে নিজ হাতে খাওয়ায় দেয়, আমি মা খুশি হইয়া দোয়া করতেছি, আমার সন্তানকে যুগের পয়গম্বর মুসার সাথে তুমি জান্নাতে রাখো। বাবাজি, ওই কসাইও মুসা নবীর সাথে জান্নাতে থাকবে মায়ের দোয়ার কারণে। বাইজিদ বুস্তামি সাধারণ ছেলে ছিলেন, মায়ের দোয়ার কারণে বাবা সুলতানুল আউলিয়া হয়েছিলেন। একমাত্র পিছনে মায়ের দোয়া, পিছনে মায়ের দোয়া, মা বাবার দোয়া। যে যত বড় মাস্টার আলেম মুফাসসির মুহাদ্দিস যে যেটাই হন না কেন, পিছনে মা বাবার দোয়া চিরি। এক বিদ্যাসী এখন নবীজি, আমার পকেট যখন বাড়ি ছিল তখন ছেলের জন্য খরচ করছি, এখন আমার পকেট পাতলা, আমার ছেলের পকেট ভারী। আমার দেহে যখন শক্তি ছিল কাজ করেছি, আমার দেহে এখন পাতলা দুর্বল হয়েছে, আমার ছেলে সবল হয়েছে, কিন্তু আমি খাওয়াইছি, আমার ছেলে আমাকে খাওয়ায় না গো নবী। নবী তাকে ডাক দিয়ে আনলেন, যুবক তুমি নাকি তোমার মা বাবাকে খাওয়াও না? সে বলে, না। নবী বললেন, সাবধান, যাও যাও, আজকে থেকে মা বাবাকে খাওয়াও, কারণ তোমার জান মালের মালিক তোমার পিতামাতা, তোমার জান মাল এটার মালিক তোমার পিতামাতা। তোমার পিতামাতা যদি তোমার মা পেটে বহন না করতো এই জীবন তুমি পেতে না রে। তোমার বাবা যদি না খাওয়াইতো এই সম্পত্তি তোমার হতো না। এই কিছুর মালিক তোমার পিতামাতা। তোমার পিতামাতাকে জান দিয়ে মাল দিয়ে খরচ করে ইনকাম করে লালন পালন করো। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আর যদি বলি আমার প্রাণের বাবা দিনের নবী বলেন,
নবী বলেন, এই সন্তানেরা, ও আমার উম্মতেরা, সাবধান। মা বাবার জন্য সামান্য কোনো কষ্টের কাজ করলে মার কাছে বলিও না, মাগো তোমার জন্য এত পরিশ্রম করেছি, বাবা তোমার জন্য পরিশ্রম করেছি। মনে করেন চট্টগ্রাম থাকেন, ঢাকা থাকেন, ঈদের সময় মা বাবার সাথে ঈদ করার জন্য আপনি এসেছেন শাস্তাগঞ্জে, কিন্তু স্টেশনের টিকিট পান না, দাঁড়ায় দাঁড়ায় বাবা ঢাকার থেকে শাস্তাগঞ্জে আসতে হয়েছে। আসিয়া বলিও না, মা তোমার সাথে ঈদ করতে আমার বড় কষ্ট হয়েছে। নবী, কেমন দুঃখের কথা তোর মায়ের সাথে তুই শেয়ার করিস না, কারণ তোর মা পেটে বহনের কষ্টের কথা তোর সাথে শেয়ার করে নাই, প্রসব যন্ত্রণার কথা তোর সাথে শেয়ার করে নাই, দুধ পানের কষ্টের কথা তোর সাথে শেয়ার করে নাই। এই জন্য মা বাবাকে সামান্য এই কষ্টের কথা মা বাবার সাথে শেয়ার করিও না রে। পোলাকে ভাঙ্গে লিমু, উল্টাই লিমু, ফালাই দিমু, গড়দাই লিমু, কথা কথা তোর জন্য হয়েছে, কত কিছু আকাম করে করে ঘোরায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাবাজি রানে আমার এক ছেলে আসিয়া বলে, নবী আমি মারাত্মক অপরাধ করেছি। নবী বলেন, তোমার মা আসেনি? আমার মা নাই। নবী বলেন, তোমার বাবা আসেনি? কয় না, বাবা নাই। নবী বলেন, তোমার বাবার ভাই চাচা আসেনি? নবী বলেন, হায় সাব। লোক বললো, হায় আর সুর আল্লাহ, আমার চাচু আছে। নবী বলেন, যাও যাও তোমার চাচার খেদমত করো, চাচাকে ডাক দাও, চাচার সাথে ভালো ব্যবহার করো, চাচা দোয়া করলে আল্লাহ তোমাকে মাফ করে দিবি। আরেক লোক বলল, হুজুর আমার গুনাহ করেছি। নবী বললেন, তোমার মা আছে? কো নাই। বাপ আছে? নাই। নবী বললেন, তোমার বাবার ভাই খালা আছে? তোমার মায়ের বোন খালা আছে? কো আমার খালা আছে। বলেন, খালাকে খালা বলে ডাক দাও, খালা বলে ডাক দাও, খালাকে আদর করো, খালাকে মহব্বত করো, খালা দোয়া করলে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে না? এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এমন শব্দ তুমি করো অথবা তোমার মা বাবা করবে, এমন কথা বলা যাবে? বলা যাবে? তাদের সাথে খারাপ আচরণ করা যাবে? কি ব্যবহার করতে হবে? নরম সহজ ভাষায় কথা বলতে হবে। সহজ সহজ মানে তুমি শিক্ষিত পণ্ডিত, শিক্ষিত ভাষা তারা কথা বলতে পারো না। মা শিক্ষিত ভাষা বুঝে না, মা যেই ভাষায় বুঝে সেই ভাষায় মা বাবার সাথে কথা বলো, নরম ভাষায়। বললো না সেটাই কি, আবার ওটা কি, এটাই নাকি শাস্তাগঞ্জ, হ্যাঁ এরকম ভাবে ভাব ধরিও না। মা যেইভাবে বুঝে সেইভাবে কথা বলবা, যেইভাবে বুঝে কি সেইভাবে কথা বলবা, নরম ভাষায়, গরম নয়। বাবাজি, মা বাবার রহমতের কুলে তোমরা লালন পালন করবা, রাজি আছো? বাবাজি, তোমাদের যৌবনের ডানা মা বাবার কদমে বিছায়া দিও রে, যৌবনের ডানা বিছায়া দিও। পাখির শক্তি তাকে ডানার ভিতরে বাঁধলে যেমন শক্তি থাকে না, তোমার মা বাবার কদম এখনো ক্ষমতা রাখবা না, নিচু করে দিবারে। রহমতের নজরে তোমরা লালন পালন করবা, খেদমত করবা। আজান হবে তো, জামাত হবে, আমি আর লম্বা করতে পারবো না, এখানে শেষ করলাম। সকলকে নিয়ে একটু দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। করো জোরে নত শিরে উঠায়া দুই হাত, তোমারই দরবারে গো আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে আসর পার কইরা দিও। শাস্তাগঞ্জ পুরান বাজার আহলে সুন্নাত ওয়াল জামাতের 49তম আজকে তাফসিরুল কোরআন সুন্নি সম্মেলনের আল্লাহ এশারের আগের অধিবেশনে আমি আখির ফরিয়াদ আমার হাত বাড়াইলাম, শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি মাফ করো। আয় আল্লাহ তাআলা, যারা শত শত মানুষ আমার সাথে সন্ধ্যার থেকে এই পর্যন্ত বয়ান শুনেছে, আমাদের সকলকে মা বাবার খেদমতদার জান্নাতি তুমি বানায় দাও। টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যেইভাবে ড্রাইভার ভাইরা সহযোগিতা করেছে,
ব্যবসায়ী ভাইয়েরা সহযোগিতা করেছে, যে যেভাবে পরিশ্রম করেছে, আল্লাহ তাআলা সকলের পরিশ্রমে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বছর এই পর্যন্ত 49 বছরের ভিতরে আমাদের অনেক সুন্নিয়তের বীর পুরুষরা কবরের বাসিন্দা হয়ে গেছেন। আমাদের এই বীর সিফা সালাদের রুহে পৌঁছায়া দাও। এখনো যারা খেদমত আছেন সকলকে খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দাও। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, এই পুরান বাজারের সুন্নি জামাতের এই মাহফিল তুমি কায়েম রাখো। মতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। কঠিন মুসিবতের সময় জবানে ঈমানি মধুর কালেমা পড়াই দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।